গুড মর্নিং সবাইকে। কালকে আমরা বিকাল 5:12 এসে পৌঁছাই পুরীতে। তারপরে এসে এমনি কোনো অসুবিধা হয়নি, বাইক চালিয়ে কিছু টায়ার্ড হয়নি, কিন্তু সুস্মিতার পায়ে একটা জায়গায় লেগেছিলো, মানে গিয়ারটাতে পায়ে একটু ঘষে গেছিলো, রাইডিং গিয়ারটাতে। তো সেই জন্য একটু জ্বালা করছিল বলে কালকে বিকালে আর সেরকমভাবে বেরানো হয়নি। আর ওই জন্য আজকে ভোরবেলা উঠে পড়েছি, ভোরবেলা উঠেই চলে এসেছি সমুদ্রের ধারে। ভোরবেলা সি বিচে ঘুরে এসে, মানে ঘুরে বলতে অর্ধেক স্নান করে এসে চা খেতে গেছিলাম, কিন্তু ওর অফিসের এক কলিগ এসছে, তো তার সাথেও দেখা হলো। তো ওই তিনজন মিলে ছবি তুলে চা খেয়ে তারপর এখন পুজো দিতে যাচ্ছি। পুজো দিতে যাবো বলে ওই জন্য রেডি হচ্ছি। আর এই বাইক রেডি হয়ে গেছে, বাইক নিয়ে বেরিয়ে মন্দিরে গিয়ে দেখা হবে ডিরেক্ট। কারণ হচ্ছে আর হেলমেটে ব্লগ বানাচ্ছি না, হেলমেটটা ক্যারি করবো আবার, ওই জন্য একদমই সামনে 2 কিলোমিটার না 3 কিলোমিটার রাস্তা এখান থেকে। আমার ছোটো গণেশকে আমি পার্কিং করে দিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি পন্ডা ঠিক করা আছে, পান্ডা যাই বলো, ঠিক করা আছে। তো তাকে অলরেডি ফোন করে দিয়েছি। সে দক্ষিণ দুয়ার আর কি, মানে দক্ষিণ দিকের দরজা যেখানে, সেখানে দাঁড়াতে বলেছে 10:30। তো এখন বাজে 10:15। আমরা চলে এসেছি অলরেডি। সুস্মিতা দাঁড়িয়ে শাড়ি চুল সব ঠিক করছে, হাওয়ায় উড়ে গেছে বলে। আর এই যে পুরীর মন্দিরে ঢুকবো, পন্ডাকে ফোন করে দিই, ফোন করে তারপর ঢুকে পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর কথা বলছি। ঠিক আছে ফুল ট্যাঙ্ক করিয়ে নি এখনই, অটো কার্টন এসে চলতে। পুজো দিয়ে বেরালাম, বেরিয়ে এখন ফিরছিলাম তেল ভরে গাড়িতে। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি গাড়িটা, তো যার জন্য একটু ভাবলাম যে জায়গাটা যখন সুন্দর এত, তখন একটু দাঁড়াই, একটু ভিডিও করি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজভবনের সামনে পুরীতে। দারুণ, তো পারবো না, বাট যতটা দেখা যাচ্ছে দেখাই। এই জায়গাগুলোতে এক্সপ্লোর করা হয় না, নর্মালি কেউই করে না, কেউ ঘুরতে আসে। জাস্ট পার্কটার পেছনেই হচ্ছে আকাশবাণী, পুরী আকাশবাণী, তাই তো পুরী। এই যে এখন আছি আমরা মামা ভাগ্নি রেস্টুরেন্টে। আর এই যে অর্ডার দিয়েছিলাম মাটন থালি আর কাতলা থালি, ডাল, আলু ভাজা নিয়েছি। ডালটা ভালো, খারাপ না। এই যে কাতলা এসছে আমাদের, আর এখানে এসছে মাটন। কাতলা থালি আর মাটন থালি অর্ডার দিয়েছিলাম। মোটামুটি খাওয়া শুরু করেছি, খিদে পেয়েছে খুব। খেয়ে কথা বলছি তোমাদের সাথে কেমন হয়েছে না হয়েছে। এখন মাছটা খাচ্ছি। মাছটা, কাতলা মাছটা অ্যাভারেজ খেতে, মানে খুব ভালো নয়। তবে মিক্স ভেজটা যেটা দিয়েছিল খুব ভালো খেতে, আলু পোস্তটাও ভালো, কিন্তু মাছটা খুবই অ্যাভারেজ, তাই না? হ্যাঁ, কি জোরে বল। সেটাই, আমি একদমই সবজি খাই না, কিন্তু এখানে খেয়ে নিয়েছি, মানে এতটা ভালো খেতে হয়েছে, মিক্স ভেজটা ভালো হয়েছে। আর মাটনটা খেয়ে বলছি কেমন। আর মাটন নিয়ে নিয়েছি, তো মাটনটা খেয়ে দেখি কেমন খেতে। ভালো, দারুণ। খেয়ে দেখ, মুখে দেখ। নরম, বেশ ভালো মাটনটা। হ্যালো, এখন আমরা দাঁড়িয়ে আছি সি বিচের ধারে বিকেলবেলা। এখন বাজে প্রায় 7:30-8টা। ও সন্ধ্যেবেলা বিচের ধারে হাঁটছি। কেমন লাগছে? জোরে বল, কিচ্ছু শোনা যাবে না। এখানে কর্ন আছে, কর্ন চাট খাসনি তুই আগে? আজকে খাবি ফার্স্ট টাইম? চল দেখি কি হয়। আছে চাট, কর্ন চাট আছে তো? কত করে? 30 টাকা দাও। বানাচ্ছে, মানে সেটা করা আছে, রেডি করছে। কাজু, টমেটো, শসা সব দিয়ে রেডি করছে। এটা মনে হয় বানাচ্ছে খুব স্পাইসি করে, আচারটা দিয়ে দিচ্ছে। খেয়ে দেখ কেমন লাগে। চল খা। ভালো খেতে না?
এবার লাগছে ভালো বলছিস? দারুণ খেতে, দারুণ খেতে। চলো এটা নিয়ে বিচের ধারে বসে খাই আর খেতে খেতে ব্লগ বানাতে বানাতে কথা হচ্ছে। আর দোল উপলক্ষে রাস্তাঘাটে ভিড় দেখো, মানে পুরীতে ভিড় হয়েছে দেখো। হ্যাঁ চেনা জানা একজন দুজন আছেই, মানে যে গেছে পুরীতে। লোক দেখো, এখন সি বিচের ধারে বসে আছি, এত হাওয়া, এত সুন্দর হাওয়া। চিংড়ি খাবি? চিংড়ি কত করে? চিংড়ি 100 টাকা প্লেট আসবে, 10টা আসবে, 12টা আসবে, 3টা আসবে, 3টে আসবে, 10টা আসবে, 10টা এটা 10টা এটা 12টা। আচ্ছা কোনটা নেবো? ওই 10টা চিংড়ি ওটাই খাই। ভেটকি বা কোনো কিছু যা হোক ভালো লাগে। ঠিক আছে, এই যে আমাদের চিংড়ি মাছ এসে গেছে। গরম গরম চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা গরম গরম। কে দেখতেই তো টেস্টি লাগছে। দেখতে আবার টেস্টি কি করে হয়? লাল লাল বল, দেখতে ভালো লাগছে বল। দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে টেস্টি হবে। খেয়ে দেখ কেমন, খা খা খা, খেয়ে দেখ কেমন ভালো কিনা দেখা দেও মাছটা। ভালো, ঠিক আছে চল। আর এটা খাওয়া হয়ে গেলে যেটা খাবো সেটা হচ্ছে একটা অদ্ভুত কোল্ড ড্রিঙ্ক আমি উড়িষ্যায় এসে পেয়েছি রাস্তায়। হ্যাঁ বোতলটা খুব ইউনিক দেখতে। আমি রাস্তায় যখন খেয়েছি তখন ব্লগটা বানাইনি বা ভিডিও শ্যুট করিনি, কিন্তু আমি এখানে খাবো মাছ ভাজাটা খেয়ে নিই। একটা অদ্ভুত অদ্ভুত টাইপের, মানে কেন একটা মিষ্টির জল টাইপের সোডা দেওয়া খেতে, একটা অদ্ভুত খেতে। নাম হচ্ছে কি পিহু, কোল্ড ড্রিঙ্কসটার পিহু। বেশ ভালো খেতে, অন্যরকম টেস্ট। তো আসার সময় ওই কালোটা টেস্ট করেছিলাম, একটা মিষ্টির জল টাইপের টেস্ট ছিল। আর একটু পরে সাদা একটা বোতল আছে দেখেছি, তাই সাদা বোতলটা টেস্ট করবো, দেখবো ওটা কেমন খেতে। ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এরপর আমরা একটু ডিনার করতে যাব, তারপরে আবার রুমে গিয়ে রেস্ট নেব। আর ভোরবেলা, মানে ভোরবেলা না, একটা প্ল্যান আছে, সেটা এখন বলবো না, সেটা রাত 2টোর সময়। রাত 2টোর সময় কী হবে আমি জানি না, কেউ বলবো না। রাত 2টোর সময় আমরা একটা কাজ করতে চলেছি, যেটা পুরীর ব্লগে নর্মালি এখনও অবধি কেউ করেনি। রাত 2টোর সময় পুরীর ব্লগে এখনও সেটা কেউ করেনি। দেখতে হবে রাত 2টোর সময় কী করতে চলেছি আমরা। চলো, তার জন্য সাসপেন্সে থাকতে হবে। হ্যাঁ তার জন্য একটু সাসপেন্স তো দরকার, আর সাবস্ক্রিপশনও দরকার। একটু সাবস্ক্রাইব করে দিও সবাই চ্যানেলটা। ঠিক আছে, টাটা। কটা বাজে? রাত 9টা, 9:30 বাজে। নিচের ধার দিয়ে হাঁটছি এই রাস্তার ওপর দিয়ে। কি দারুণ হাওয়া, মনেই হচ্ছে না যে রুমে যাই, রুমে গিয়ে শুই। দরকারই নেই, এখানেই থেকে যেতে পারলে ভালো হয় আর কি। ক্যাম্প করতে দেয় না পুরীতে, ক্যাম্প করতে দিলে বেশ ক্যাম্প করে বিচের ধারে থাকা যেত এরকম। এই দেখ আমাদের ঢিসুম আছে, এই রাস্তায় আমাদের ঢিসুমের একটা ভাই রাস্তা দিয়ে দৌড়ে পার হয়ে গেল। আমি ভিডিওটা করছিলাম, দেখি দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, আমি বললাম যে ধরে করবো, নিজেই পার হয়ে গেল রাস্তায় ফাঁকা দেখি। স্মার্ট এলাকা, ঠিক হর কুত্তে কা এলাকা হতা হ্যাঁ। ঠিক আছে চল চল, আমরা এটা খাই, পিহুটা খাই। এই যে সেই পিহু যেটার কথা বলছিলাম, সোডার বোতলের মতো দেখতে, দারুণ টেস্ট এটা। আমরা এইটা খেয়েছিলাম, বোতলটা ইউনিক, বোতলটা দেখাচ্ছি, বোতলটা খুব ইন্টারেস্টিং। এটাকে কিছু দিয়ে একটা মিশিয়ে লেবু টেবু দিয়ে বানিয়ে দেয়, কিন্তু আমি খেয়েছিলাম, মানে বলতে আমরা বোতলটা থেকে খেয়েছিলাম। বেশ একটা বোতলটা ইন্টারেস্টিং, তো আমি বোতলটা দেখানোর জন্য বললাম যে বোতলটাতে খাবো, ওগুলো মিক্স করার দরকার নেই লেমন টেমন। হালকা করে এই খুলেছি ফাইনালি, প্রেস করলে এই বোতলটা, দাঁড়াও ফ্যানাটা চলে গেলে বুঝতে পারবে। ভেতরে সাদা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে, এইটাতে বোঝা যাবে। এই যে এইটা হচ্ছে বলটা, এই বলটা দিয়ে মুখটা আটকানো থাকে, আর বলটা বোতলের শেপটা অদ্ভুত টাইপের বলে বলটা জাস্ট এই খাঁজটাতে আটকে আছে। তো ওই বলটা সাইড হলে ওখান নিচ থেকে খাওয়া যাচ্ছে হচ্ছে সোডাটা। এই হচ্ছে স্বর্গদ্বার, স্বর্গদ্বারটা জাস্ট এখানে। আর স্বর্গদ্বারের রাইট সাইডে এই যে বিদেশগড় রেস্টুরেন্ট। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর আমাদের খাবার এসছে, আর আমরা খুব হালকা খাবার খাচ্ছি, কারণ বিকালবেলা অনেক কিছু খেয়ে ফেলেছি। কর্ন চাট,
তারপর কি খেলাম, মাছ খেলাম, চিংড়ি মাছ, আর খেলাম কি কোল্ড ড্রিঙ্কস, সব খেয়ে এখন পেটটা দেখছি ভার হয়ে গেছে। আর রাত্রেবেলা একটা প্ল্যান আছে বলেছি 2টোর সময়, তো ওই জন্য আরও হালকা খাবার খাচ্ছি এখন। ডিনার করতে এসেছি সেটা দেখা। হ্যাঁ, কটা বাজে এখন বাজে 12টা। এখন আমরা ডিনার করতে এসেছি বাইক নিয়ে ডিনার করতে। রাত 12টার সময় পুরীতে সি বিচের ধার দিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম, একটা আলাদাই ফিলিং। আমরা এখানে খেতে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে বিদেশ ঘর। খাবারটা ভালো, মানে পনির বাটার মশলা ভালো বলেছে। এটা বিদেশ ঘর নাম হলে কী হবে, খাবারগুলো সব দেশি খাবার, তো ভালো বেশ। রান্নাটা ভালো, হালকা, মানে খুব রিচ না, এই দেখানোর চেষ্টা করছি। খুব হালকা, মানে পনির বাটার মশলাটা খুবই হালকা। হাতরুটিটাও নরম, তুলে নরম। ঠিক আছে, খেয়ে নিই। রাত্রিবেলা 2টোর সময় একটা প্ল্যান আছে বলেছি, সেই প্ল্যানটা কি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকতে হবে। একটু পরে, আর একটু 12টা বাজে, 2টো বেশিক্ষণ বাকি নেই। আমরা রুমে যাব, ফ্রেশ হব, একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো। কোথায় যাবো সেটাই দেখার জন্য একটু ওয়েট করো। বাজে রাত 12:30। আমরা রয়েছি সাথে, আমরা এখন খেয়ে একটা অন্যরকম 12:30টার সময় একটা অন্য বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে আমাদের ছোটো গণেশ নিয়ে আমরা ঘুরছি। আমাদের ছোটো গণেশ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা একটা আলাদা ফিলিং, আলাদা মজা। বাইক চালানোর সাথে সাথে ব্লগিংও হচ্ছে হালকা ফুলকা। এটা একটা অন্যরকম মজা লাগে 12:30টার সময় এরকমভাবে ঘুরে বেড়ানো রাত্রে। তবে সব কিছুর মাঝেই কিন্তু রাত 2টোর জন্য ওয়েট করতে হবে, কারণ রাত 2টোয় যে কী আসছে সেটা কিন্তু খুব সারপ্রাইজিং একটা জিনিস হতে চলেছে, তাই তো? হ্যাঁ, অন্যরকম ফিলিং হবে রাত 2টোর একটু তো সাসপেন্সে থাকতেই হবে যে রাত 2টোর সময় কি হবে সেটা জানতে চাইলে ওয়েট করতে হবে। রাত 12:30টার সময় দুজনে বাইক নিয়ে এই পথ যদি না শেষ হয় কিন্তু প্লাস্টিকের আওয়াজ কি রে, ভয় পেয়ে যাবে লোকে। আচ্ছা, আমরা কোথায় আছি দেখা একবার ক্যামেরা কর। যে লাইট হাউসটা আছে, আমরা এই লাইট হাউস থেকে দিকে ঢুকলেই হোটেলটার নাম আমি ভুলে যাই, বসেরা ইন হোটেলটার নাম। ধরে তার হোটেলটাও দেখিয়ে দিচ্ছি, হোটেলটা আগেও দেখি। লাইট হাউস, লাইট হাউসটা ক্রস করেই ফার্স্ট যে রাইটারটা আছে ওখান থেকে 1 থেকে 1.5 মিনিট হচ্ছে হেঁটে, বাইকে আরও কম। আমি ইচ্ছা করি আস্তে আস্তে বাইক চালাচ্ছি, কারণ রাস্তার মজাটা নিচ্ছি, ওয়েদারের মজাটা ঘুরছি আমরা। এখান থেকে 1 থেকে 1.5 মিনিট লাগবে। আর এই হচ্ছে আমাদের হোটেল।